নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তার জন্য ভিডিওটা সবাই দেখতে থাকুন। আজকের বানাবো ধনেপাতা দিয়ে রুই মাছের ঝাল। এই শীতের সিজনে ধনেপাতা দিয়ে রুই মাছের ঝাল বলুন, যে কোনো তরকারি বলুন, খেতে ভালোবাসে না এমন কেউ নেই। চলুন মাছগুলো প্রথমে ভেজে নিই। তার জন্য কড়াটা গরম করে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা হালকা ঝালে মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। একটু লাল লাল করে ভাজার পরে এতে আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা তেলের মধ্যে খানিকক্ষণ কষানোর পরে এতে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম টমেটোর পেস্টটা। টমেটোর পেস্টটা দেওয়ার পরে এবার এই আদা রসুন পেঁয়াজ টমেটোর পেস্টটা খুব ভালো করে কষাবো। খানিকক্ষণ খুব ভালো করে কষানোর পরে মশলা দিয়ে যখন তেল ছাড়বে তখন এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নেব। কষানোর পরে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার বাটা। আজ কিন্তু আমি কোনো কাঁচা লঙ্কা ইউজ করিনি আর গুঁড়ো লঙ্কাও ইউজ করিনি। শুকনো লঙ্কা বেটেই আজকের মাছের ঝালটা বানাবো, ঠিক আগের দিনে যেভাবে মাছের ঝাল বানানো হতো, যা সব রকম তরকারিতেই বাটা মশলা ব্যবহার করা হতো সেইভাবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ধনে গুঁড়ো। মশলা দিয়ে তেল ছাড়লে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটা একটু ফুটে উঠলে ভেজে রাখা রুই মাছের দাগাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা খানিকক্ষণ ফোটার পরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে 5 মিনিট মতো রান্না করে নিলেই একদম ধনেপাতা দিয়ে মাছের ঝাল রেডি। দেখুন, গরম গরম ভাতের সঙ্গে শীতের দুপুরে বা শীতের রাত্রিরে যখনই আপনারা পারবেন এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন খেতে দারুণ লাগবে। আমরাও এইভাবে বানিয়ে খেয়েছি, খেতে খুবই স্বাদ ছিল আর মাছটা একদম টাটকা ছিল, যার জন্য তরকারির স্বাদ আরও দ্বিগুণ হয়ে গেছিলো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, যারা আমার নতুন বন্ধু আছেন তাদের সবাইকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে আমার চ্যানেলটি দেখবেন তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন অবশ্যই। সমস্ত বন্ধুরা পাশে থাকবেন। ধন্যবাদ।